১০০ দিনের কাজের টাকা শ্রমিকদের হাতে তুলে দিতে প্রশাসনিক তৎপরতা শুরু। জারি হয়ে গেল নতুন নির্দেশিকা। তো আশা করি ডিসপ্লেতে আপনারা নতুন নির্দেশিকা দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে নতুন নির্দেশিকাতে কি বলা রয়েছে অবশ্যই বুঝতে পারবেন। মমতার ধর্ণা মঞ্চে শনিবার ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল। তাদের উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন, আপনারা আমার থেকে কি চান? জবাবে আসে লড়াই। তখন মমতা বলেন, লড়াই তো হবেই, লড়াই তো চলবেই, খেলা তো হবেই। তবে আপনাদের টাকা আমরাই দেব। ২১ লক্ষ মানুষের বকেয়া মজুরি ২১শে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব। ভিডিওটির মূল টপিকে আসার আগে রেশন কার্ড রিলেটেড ছোট্ট একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট বেশি আপলোড করা হয়, তাই আলাদা কন্টেন্ট আপলোড করে বেশি একটা ভিউ পরিলক্ষিত হয় না। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর অবশ্যই একটা শেয়ার করার চেষ্টা করবেন। বর্তমান পরিস্থিতিতে এনএফএস এর আন্ডারে অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে অথবা কেন্দ্র সরকারের যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলো যদি কোনো ক্রমে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেটাকে অ্যাক্টিভ করার সময় বা আধার লিঙ্ক করার সময় যদি ঠিক এই মেসেজটি শো করতেছে যে ইকেওয়াইসি অলরেডি কমপ্লিটেড, কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান্স স্পেস ইজ অ্যাভেলেবল ইন এনএফএস এ, যদি এই রকম মেসেজ শো করে তাহলে কোনো প্রকার চিন্তার কারণ নেই। কারণ বর্তমান পরিস্থিতিতে এনএফএস এতে স্পেস খালি নেই বা কোটা নেই, তার জন্যই কিন্তু আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না। অবশ্যই আপনার রেশন কার্ডের সঙ্গে যেটা ইকেওয়াইসি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই কোটা কতদিনের মধ্যে অ্যাভেলেবেল হবে বা কতদিন পরে এই রেশন কার্ডগুলো অ্যাক্টিভ হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। আশা করি আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তাহলে অবশ্যই যখনই আপডেট আসবে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের সঙ্গে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ধর্নার দ্বিতীয় দিন রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার সরকারই রাজ্যের ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের বকেয়া মজুরি মেটাবে। এই বিষয়ে রাজ্য যে আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না তাও স্পষ্ট করে দেন তিনি। কত দিনের মধ্যে ওই টাকা দেওয়া হবে তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ২১ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ২১শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। সেই মতোই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তোড়জোড় শুরু হয়ে গেল প্রশাসনিক মহলে। সোমবার জেলা শাসকদের সঙ্গে একটি বৈঠকে বসেন মুখ্য সচিব বিপি গোপালিক সহ অন্য প্রশাসনিক আধিকারিকেরা। তারপরেই কীভাবে এবং কত দিনের মধ্যে এই কাজ এগোবে তার একটি রূপরেখা চূড়ান্ত করা হয়। প্রশাসনিক সূত্রে খবর, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে চায় নবান্ন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে একদম নিচু স্তর থেকে উপরতলা পর্যন্ত কিভাবে এবং কত দিনের মধ্যে কাজ শেষ করতে হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। বুধবার ১০০ দিনের কাজ করা বঞ্চিত প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়ে বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সব জেলা শাসকরা। বৃহস্পতিবার তৈরি হবে প্রাপকদের খসড়া তালিকা। আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই খসড়া তালিকা এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকেরা। আগামী ১৮ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বিডিওরা। ১৯ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকায় নাম থাকা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তো তো আশা করি আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটি ঠিক রাখার চেষ্টা করবেন। যদি বর্তমান পরিস্থিতিতে ব্যাংক অ্যাকাউন্টের কোনো সমস্যা রয়েছে অবশ্যই এই নির্দিষ্ট তারিখের মধ্যেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক করে রাখার চেষ্টা করবেন। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এটাই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।